সর্ষেগুলো ফাটতে আরম্ভ করে দিয়ে দেবো কড়ি পাতা। এর সঙ্গে দিয়ে দেবো অল্প খাবার সোডা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। 1 মিনিট এইভাবে ফাটিয়ে নেবেন। ইডলি মেকারে জল দিয়ে দিচ্ছি অল্প, আর দেখুন এক এক করে তেল লাগিয়ে এভাবে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি এরকম না থাকে তো এক ছোট ছোট বাটিতে অল্প তেল লাগিয়ে এইভাবে করে দিয়ে দেবেন জলের। 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, একবার চেক করে নেব হয়ে গেছে কি। এবার একটা কাটি নেবেন। হ্যাঁ, হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে। ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ছুরি নেবেন, এইভাবে এই সামনেটা দিক দিয়ে এইভাবে সব ইডলিগুলো তুলে নেন। দেখুন আপনার খুব সুন্দরভাবে উঠে আসবে। এক এক করে প্লেটে রেখে দেবেন। আমি বললাম ইডলিটা বানানো হয়ে গেছে, এবার কি চাটনি খাবি বল, গ্রিন না নারকেল চাটনি? বললো গ্রিন, সাদা কিচ্ছু খাবো না, তুমি আমাকে এমন চাটনি বানিয়ে দাও যাতে যেন 3 ধরনের ফ্লেভার থাকে, নোনতা, ঝাল, মিষ্টি। চল ঠিক আছে। 1/2 চামচ পিৎজা সস কিংবা পাস্তা সস, 1/2 চামচ টমেটো সস, আর 1 চামচ মেয়োনিজ। 3টে ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। চাটনি রেডি। তো আপনারাও কি আমার মতো বাচ্চাদের বোকা বানিয়ে সবজি খাওয়ান? তো যদি খাওয়ান তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারাও যদি এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।